আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকওয়াটি পাথর দিয়ে স্বর্ণকে যেইভাবে যাচাই করা হয়, বাছাই করা হয়, আমি আল্লাহ নবীর যাদের ভিতরে নবীর ভালোবাসা আছে, নবীর সুন্নত আছে, নবীর সুরত আছে, সিরাত আছে, আমি আল্লাহ ওই অন্তরগুলো কোষ্ঠীপাতের মতন আমি আল্লাহ বাছাই করে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরপরে বলেন যাদের ভিতরে তাকওয়া, নবীর আদব আছে, মহব্বত আছে, সুন্নত আছে, নবীর আদেশ নিষেধ আছে, আল্লাহর আদেশ নিজে যারা মানে, এদের ব্যাপারে বলেন লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ ওদের আমি কি করলাম? আমি আল্লাহ তাদের জিন্দিগির গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কিসের কারণে? নবীর উপরে মহব্বত ভালোবাসা থাকার কারণে, নবীকে একটু তাজিম করার কারণে, নবীকে নিজের জীবনের চেয়ে, স্ত্রী পুত্র ধন সম্পদ ছেলে মেয়ে সবচেয়ে নিজের জীবনের চেয়ে যেই ব্যক্তি নবীকে ভালোবাসে সেই তো মুমিন হইতে পারছে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এর জন্য রয়েছে মাগফিরাত। বলেন না সুবহানাল্লাহ। আর তাদের জন্য মাগফিরাতই করে আমি ক্ষান্ত করি নাই, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে আমি তাদেরকে সবচেয়ে বেশি পুরস্কৃত করব। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, ওই দিন যদি কোনো ব্যক্তি পুরস্কৃত হয়ে যায়, তাহলে এর চেয়ে কি দামি মানুষ হইতে পারে? এর চেয়ে কি দামি মানুষ হইতে পারে? নবী ইন্তেকালের সময় গুনে আসলো, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হলো, আমার ঘরে কি আছে? বলল, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, একটা স্বর্ণের একটা টুকরা আছে। বললো, এটাও দান করে দাও, এটাও আমি দেখে যাইতে চাই না, আমি ইন্তেকালে পরে এই সম্পদটা থাকুক। বলেন সুবহানাল্লাহ। আয়েশা, শোনো, তাম পৃথিবীর সমস্ত সাহাবীদের আমল, হযরত ওমরের আমল, দুইটা আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আয়েশা রে শোনো, তোমার আব্বা একটি রাত্র যে আমল করেছে আমার জন্য জীবন বাজি করে ফেলেছে। আমি যেদিন মক্কা থেকে মদিনা হিজরত করতেছিলাম, তোমার আব্বা আমার সফর সাথী হয়ে গেল। ওই সফর সাথী হওয়ার পরে গুহার ভিতরে, গুহার মধ্যে যখন আমি ঢুকলাম, ঢুকার পরে আল্লাহ রাসূলকে বললেন, হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঢুকবেন না, গর্তে যাবেন না, আগে আমি যাব। ওই গর্তের মধ্যে বিষাক্ত কিছু সাপ থাকতে পারে, বিষাক্ত পানি থাকতে পারে, আগে আমি যাব। এরপর উনি ঢুকলেন, ঢুকার পরে নিজের জামার ভাইয়েরা চাদর আছে, চাদর দিয়ে ওই ছিদ্রগুলো বন্ধ করে দিলেন, কিন্তু কাপড় শর্ট পড়ে গেল, একটা ছিদ্রে খোলা। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীর ভালোবাসায় ওই তার বুড়ো আঙ্গুল দিয়ে ওই গর্ত মুখটা চাপা দিয়ে রাখলো। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যখন চাপা দিয়ে রাখলো, ওই গর্তের ভিতরে অনেক ইতিহাস আছে। ওই গর্তের ভিতরে আমার ভাইরা বিশুদ্ধ সাপ ছিল। সাপ নবীর সাথে দেখা করবে, যেহেতু সাপেরও নবী। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সাপ দেখা করবে, সাপ পারতাছে না, আবু বকরকে দংশন করলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি অস্থির হয়ে গেলেন, বিষে জর্জরিত হয়ে গেল। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, লীল বরণ হয়ে গেল। এরপরে আবু বকর বিশ্বের যন্ত্রণায় চোখ দিয়ে পানি ছেড়ে দিল। এই চোখের পানি আল্লাহ রাসূলের শরীর মোবারক পড়ে গেল। পড়ার পরে নবীজি তাকালেন, আবু বকর, আপনার চেহারা কেন লীল বরণ হয়ে গেছে, কেন চোখের পানি? আপনি বাড়ির কথা মনে পড়লো কিনা, আপনার মেয়ের কথা মনে পড়লো কিনা? বললো, ইয়া রাসূলুল্লাহ, বাড়ির কথা মনে উঠে নাই, আমার ছেলে মেয়ের কথা মনে উঠে নাই। নবী গো, আমাকে একটা বিষধর সাপ দংশন করেছে, লীল বরণ হয়ে গেলাম। তাই
আল্লাহ রাসূল সাথে সাথেই নিজের থুতু মোবারক দিয়ে ওই আবু বকরে ওই যেখানে দংশন করে ওখানে লাগাই দিলেন, সাথে সাথে আবু বকর ভালো হয়ে গেল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা বলেন না কেন, লা ইলাহা ইল্লাল্লাহ পরে কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, কোনো পালনকর্তা নাই, কোনো হায়াতদাতা নাই, কোনো রিজিকদাতা নাই, কোনো সম্মানদাতা নাই, একমাত্র কেউ মৌতদাতা নাই। সব মালিককে বলেন আল্লাহ পাক। সেই আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে আল্লাহ তাআলা এত মর্যাদার অধিকারী করেছেন। আমি যদি কোরআন শরীফটা পড়ি, কোরআনকে মুখস্থ করলাম, আমি কোরআনে হাফেজ হয়ে গেলাম, আবার কোরআনে হাফেজ হয়ে গেলাম, অগণিত হাদিসের হাফেজ হয়ে গেলাম, সাইকুল হাদিস হয়ে গেলাম, আমি হাজি হয়ে গেলাম, মুহাদ্দিস হলাম, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, হাফেজও হয়েছি, মুহাদ্দিস হয়েছি, মুফতি হয়েছি, আবার লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলি নাই। আপনারা বলেন তাহলে হাফেজ হইলাম এবং মুফতি মুহাদ্দিস হইলাম, লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি নেই, তাহলে কি আমি ইমানদার হইতে পারছি? কথা বুঝাইতে পারছি? সারা কোরআন মুখস্থ, আমার কোরআনে হাফেজ হয়ে গেছি, কিন্তু মুহাদ্দিস হয়ে গেছি, মুফতি হয়ে গেছি, অগণিত হাদিসের হাফেজ হয়ে গেছি, এরপরে শুধু বলছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি নেই। এই না বলার কারণে কি আমি মুমিন হইতে পারছি? তাহলে হাফেজ হলো মুমিন হইতে পারি নাই, হাফেজ হলো মুমিন হইতে পারি নাই। এর জন্য মর্যাদার অধিকারী দিয়েছে আল্লাহ পাক, যেখানে তিনি বলছে আতিউল্লাহ, আমি আল্লাহকে মানো, আর তারপরেই বলছে আতিউর রাসূল, আমার রাসূলকে মানো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেখানেই আল্লাহর কথা, সেখানে কি আমার নবীজির কথা। যেখানেই বলছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা একমাত্র মালিক হলো আমার আল্লাহ। আর আল্লাহ তাআলা আমার নবীর ব্যাপারে বলছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে রাসূল, গোটা কুল কায়নাতের রব হলাম আমি আল্লাহ, আর গোটা জাহানের রহমত করে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনাকে গোটা রহমতের গোটা সৃষ্টির জন্য আপনাকে রহমাতুল লিল আলামিন করে ফেললাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে ভাইরা আমার, এই জন্যে আসন কোরআনের মধ্যে কি বলা হলো, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতখানা, অনেক কথা, এই আয়াতটা নাজিল হয়েছিল আমার নবীর দরবারে, নবীজির মজলিসে আলোচনা হইতেছিল, নবীজির মজলিসে আলোচনা হইতেছিল। তো কারোর আলোচনা একটু আওয়াজ বলন্দ হয়, কারোর একটু আওয়াজ ছোট হয়, কিন্তু হযরত সাবিত রাদিয়াল্লাহু তাআলা, হযরত সাবিত, ওনার আওয়াজটা একটু উঁচু হয়ে গেল। ওনার এই উচ্চ আওয়াজটা আল্লাহ রাব্বুল আলামিন নবীর মজলিসে জোরে আওয়াজ হয়ে যাবে, এটা আল্লাহ পছন্দ করলেন না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم
وأنتم لا تشعرون বলেন সুবহানাল্লাহ। নবীর মজলিসে আওয়াজ একটু জোরে হইতেছিল। খুব ভালো করে মনে রাখবেন আমি কোন পয়েন্ট থেকে কথাগুলো টানতেছি। তো এটার পরে হযরতে আল্লাহ রাব্বুল আলামিন এই জোরে আওয়াজটা তিনি দিতেছিলেন। হযরত সাবিত ইবনে কায়েস তার নাম ছিল। তার আওয়াজটা একটু বুলন্দ, নবীর উপরে একটু জোরে আওয়াজ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করতে পারলেন না। আল্লাহর সাথে সাথেই আয়াতে কারিমা নাজিল করলেন নবীর মজলিসে। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা কালেমা পড়েছো, তোমরা যারা মুসলমান হয়েছো, আমি তোমাদের ব্যাপারে সাবধান করেছি। তোমাদের নবীর ব্যাপারে আদব রক্ষা করার জন্য আমি আল্লাহ আসমান থেকে কোরআন আকারে মেসেজ পাঠাইলাম। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা কেমন নবীর উম্মত হইতে পারলাম? এই নবীকে চেনা দরকার, এই নবীকে বোঝা দরকার। এই নবীকে যারা চিনতে পারছিল তারাই তো পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা মানুষ, সুপার পাওয়ার মানুষ। দুনিয়া এবং আখিরাতে তারাই থাকবে উন্নত অধিকারী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, আমার নবীর মজলিসে জুড়ে কথা বলা যাবে না। বলেন সুবহানাল্লাহ। যে ফাওকা সাউতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কাওলি কাজাহারি বাদিকুম লিবাদিন আন তাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। যদি তোমাদের আওয়াজ একটু নবীর উপরে যদি বড় হয়ে যায় তাহলে আমি আল্লাহ কি করব তা কি তোমরা জানো? তুমি যে নামাজ পড়েছো, তুমি যে হজ করেছো, তুমি যে যাকাত দিয়েছো, তুমি যে কোরআন তেলাওয়াত করেছো, তুমি যে দান করেছো, আমি আল্লাহ কি করব? এতটুকুই যথেষ্ট। যদি জোরে আওয়াজ হয়ে যায়, আল্লাহ পাক বলেন, আনতাহাবাতা আমালুকুম, তোমার গোটা জিন্দেগীর আমল সমূহ, একটা আমলের কথা বলে নাই, বলা আছে গোটা জিন্দেগীর আমল সমূহ আমি আল্লাহ তোমাকে বরবাদ করে দিব। বলেন নাউজুবিল্লাহ। কি কারণ? কারণ হলো এতটুকু যথেষ্ট। নবীর মজলিসে জোরে আওয়াজ দেওয়ার কারণে কি হয়ে যাবে? আল্লাহ পাক বলেন আমল বরবাদ করে দিব। নবীর মজলিস জুড়ে কথা বলা যাবে না। 2, আল্লাহ পাক বলেন ওয়া আনতুম লা তাশউরুন, এবং তুমি তো মুহাদ্দিস, তুমি তো মুফতি, তুমি তো অনেক কিছু দাবি নিয়ে বসে আছো, কিন্তু একটা কথা বলার কারণে কখন যে তোমার আমল বরবাদ হয়ে যাবে তোমাকে আমি আল্লাহ টের পাইতেও সময় দিব না। তুমি তো মনে করো আমি মুহাদ্দিস, আমি মুফতি, আমি খতিব, কিন্তু কোন কথার কারণে তোমার ঈমান যে বরবাদ হয়ে গেছে তোমাকে টের পাওয়ার সময় আমি আল্লাহ দিব না। আমার ভাইরা, আরেকটা কথা বলছি, যদি কোনো ব্যক্তি যদি আল্লাহর সামনে কোনো ব্যক্তি যদি গোস্তাকি করে, বেয়াদবি করে, যেমন হিন্দু বিভিন্ন সম্প্রদায় আছে, আল্লাহর সাথে যদি নাফরমানি করে, আমার বাইরে তারা কুফরি করলো। তারা কি করলো? কুফরি করেছে। কিন্তু আমার নবীর সামনে কোনো ব্যক্তি যদি বেয়াদবি করে, কুফরিটার ব্যবস্থা আল্লাহ পাক নিবেই তাদের জন্য। কুফরি করেছে এবং কাফের বেঈমান মুশরিকেরা আজীবনের জন্য তারা জাহান্নামে যাবে। কিন্তু নবীর শানে কোনো ব্যক্তি যদি বেয়াদবি, কোনো কটূক্তি, কোনো কথা বলে ফেলে, আল্লাহ রাসূল বলছে এই লোকটার তওবার সময় নাই, তওবার সুযোগ দেওয়া হবে না, তাকে কতল করা ওয়াজিব হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। কতল করা কি হয়ে যাবে? এই সবাই বলেন, কতল করা কি ওয়াজিব। নবীর শানে বেয়াদবি করলে তার কতল করা ওয়াজিব। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইরা, এই আয়াত শোনার পরে হযরতে সাবিত ইবনে কায়েস তিনি আস্তে করে তার বাড়ি চলে গেল। বাড়ি যাওয়ার পরে কয়দিন তার চোখ দিয়ে খালি পানি রন্ধন করতেছিল। আমার আওয়াজটাই তো নবীর মজলিসে জুড়ে হয়ে গেছে। তাহলে এই আয়াত মনে হয় আমার কারণে আল্লাহ পাক নাজিল করেছে। আমার আমল বরবাদ হয়ে গেছে, তার চোখ দিয়ে পানি আর ক্রন্দন করতেছিল। আমার ভাইরা, কোন এক সাহাবী বলল
যে ইয়া রাসূলুল্লাহ, আপনার সেই সাবেদ নে কায়েস সে তো মজলিসে আর আসে না, কয়েকদিন ধরে আসে না। বলা হলো খবর নাও কেন মজলিসে আসে না। এরপরে তিনি একজন সাহাবী চলে গেলেন। সাহাবী যাওয়ার পরে যাই থেকে মাথাটা নিচু করে এইভাবে চোখের পানি ছেড়ে কাঁদতাছে। বলল, সাবিত ইবনে কায়েস, কয়েকদিন ধরে নবীর মজলিসে কেন যাও না? বলল, আমি কিভাবে যাব? আমি তো বেয়াদবি করে ফেলছি। আমি তো নবীর মজলিসে জুড়ে কথা বলছি, নবী তো আয়াত তেলাওয়াত করলেন, শোনাই দিলেন, তাহলে আমার আমল তো বরবাদ হয়ে গেছে, আমি তো জাহান্নামী হয়ে গেছি, আমি আর কিভাবে যাই? অস্থির হয়ে গেলাম, ভয় পেয়ে গেছি। এই খবরটা নবীর মজলিসে আবার ওই সাহাবী এসে বলল। আল্লাহ নবী বলে দিল, আমার সাহাবী ওই সাবিত ইবনে কায়েসকে সুসংবাদ দিয়ে দাও, ওই লোকটা পৃথিবীর জমিনে সবচেয়ে বেশি সম্মানিতের অধিকার হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ভয় পেয়ে গেছিল তো, সবচেয়ে বেশি সম্মানের অধিকার হয়ে গেছে, সম্মান নিয়ে জীবন যাপন করবে। শুধু তাই নয়, আমার ওই সাবিত ইবনে কায়েস এবং কোন একটা যুদ্ধের ময়দানে যে সে শাহাদাত বরণ করে এবং জান্নাতের অধিবাসী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দুইটা খবর আসলো। একটা হলো যায় বলো, সাবিত ইবনে কায়েসকে যায় বলো এই পৃথিবীর জমিনে তার দুনিয়ার মধ্যে সম্মানের সাথে জীবন যাপন করবে। আর দুই নম্বর হলো সে যুদ্ধের ময়দানে, আল্লাহ দিনের জন্য যুদ্ধের ময়দানে শহীদ হয়ে এবং সে জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু তখনও যুদ্ধ হয় নাই, অথচ নবী তার ব্যাপারে বলে ফেললেন। এরপরে সম্মানিত আমার ভাইয়েরা, তো আল্লাহ রাব্বুল আলামিন পরে আয়াতে বলতেছে, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আগের শব্দ হলো নবীর মজলিসে আস্তে কথা বলো, আল্লাহর আদেশ আদব। পরে শব্দ বলতে ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ, যারা নবীর মজলিসে তাদের কণ্ঠসুরকে ছোট্ট করে দেয়, আওয়াজকে ছোট্ট করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলতাছে ছোট্ট করে দেওয়ার কারণে আমি আল্লাহ তাদের ব্যাপারে কি বললাম? যে আসওয়াতুহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, তাদের অন্তরকে আমি আল্লাহ বাছাই করে নিয়ে এবং তাকওয়া দিয়ে ভরে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে তাকওয়া এমন একটা জিনিস, তাকওয়া যার মধ্যে নাই, তার মধ্যে যত আমল করুক, তাকওয়া যদি না থাকে, প্রেম যদি না থাকে, মহব্বত যদি না থাকে, ভালোবাসা যদি না থাকে, ওই ইবাদতে কোনো মূল্য নাই। আমার ভাইরা, তো আল্লাহ তাআলা যদি আপনাকে তাকওয়া দিয়ে অন্তরকে যদি ভরতে হয়, তাহলে নবীর ভালোবাসা দিয়ে অন্তরকে ভরতে হবে। বলেন সুবহানাল্লাহ। অন্তরকে যদি তাকওয়া দিয়ে ভরতে হয়, তাহলে নবীর সুন্নাত দিয়ে ভরতে হবে। তাকওয়া দিয়ে যদি ভরতে হয়, নবীর আদেশ এবং নিষেধের উপরে অটল থাকতে হবে। তাহলে আপনি তাকওয়া আল্লাহ রাব্বুল আলামিন অন্তরকে বাছাই করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইরা, শুধু এরই বলে ক্ষান্ত হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাকওয়া দিয়ে তার অন্তরকে বাছাই করে নিয়েছি। এই প্রেক্ষাপটে আয়াত নাজিল হয়ে গেল। আমার ভাইয়েরা, এই আয়াত যখন নাজিল হলো, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীর মজলিসে তারা বসা। আমার ভাইয়েরা, এই আয়াত নাজিল হওয়ার পরে তারা এত ভয়ে, এত অস্থির হয়ে গেল। নবীর মজলিসে তারা আস্তে করে, নবী কোনো কথা জিজ্ঞাসা করলে আবু বকর আস্তে করে কথা বলতেন। নবী আবার পুনরায় জিজ্ঞাসা করলো, আপনি কি বললেন, একটু জোরে বলেন। বলেন সুবহানাল্লাহ। ভয় পেয়ে গেছে।
এই ভয় পাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আমার ভাইয়েরা, তারা পৃথিবীর জমিনে সবচেয়ে বড় দামি মানুষ আল্লাহ তাআলা বানাই দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। এবং তাদের দেখা দেখি সাহাবীগণ এই পৃথিবীর জমিনে সবচেয়ে বড় দামি মানুষে পরিণত হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকওয়া যেমন কষ্টি পাথর দিয়ে স্বর্ণকে যেইভাবে যাচাই করা হয়, বাছাই করা হয়, আমি আল্লাহ নবীর, যাদের ভিতরে নবীর ভালোবাসা আছে, নবীর সুন্নত আছে, নবীর সুরত আছে, সিরাত আছে, আমি আল্লাহ ওই অন্তরগুলো কষ্টি পাথরের মতন আমি আল্লাহ বাছাই করে নিয়েছি, বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরপরে বলেন যাদের ভিতরে তাকওয়া, নবীর আদব আছে, মহব্বত আছে, সুন্নত আছে, নবীর আদেশ নিষেধ আছে, আল্লাহর আদেশ নিজে যারা মানে, এদের ব্যাপারে বলেন লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম, বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ ওদের আমি কি করলাম? আমি আল্লাহ তাদের জিন্দিগির গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম, বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কিসের কারণে? নবীর উপরে মহব্বত ভালোবাসা থাকার কারণে, নবীকে একটু তাজিম করার কারণে, নবীকে নিজের জীবনের চেয়ে, স্ত্রী পুত্র ধন সম্পদ ছেলে মেয়ে সবচেয়ে নিজের জীবনের চেয়ে যেই ব্যক্তি নবীকে ভালোবাসে সেই তো মুমিন হইতে পারছে, বলেন সুবহানাল্লাহ। রয়েছে মাগফিরাত, বলেন না সুবহানাল্লাহ। আর তাদের জন্য মাগফিরাতই করে আমি ক্ষান্ত করি নাই, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে আমি তাদেরকে সবচেয়ে বেশি পুরস্কৃত করব, বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, ওই দিন যদি কোনো ব্যক্তি পুরস্কৃত হয়ে যায়, তাহলে এর চেয়ে কি দামি মানুষ হইতে পারে? এর চেয়ে কি দামি মানুষ হইতে পারে? নবী ইন্তেকালের সময় গুনে আসলো, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হলো, আমার ঘরে কি আছে? বলল, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, একটা স্বর্ণের একটা টুকরা আছে। বলল, এটাও দান করে দাও, এটাও আমি দেখে যাইতে চাই না, আমি ইন্তেকালে পরে এই সম্পদটা থাকুক, বলেন সুবহানাল্লাহ। আয়েশা শোনো, তাম পৃথিবীর সমস্ত সাহাবীদের আমল, হযরত ওমরের আমল, দুইটা আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আয়েশা রে শোনো, তোমার আব্বা একটি রাত্র যে আমল করেছে আমার জন্য জীবন বাজি করে ফেলেছে। আমি যেদিন মক্কা থেকে মদিনা হিজরত করতেছিলাম, তোমার আব্বা আমার সফর সাথী হয়ে গেল। ওই সফর সাথী হওয়ার পরে গুহার ভিতরে, গুহার মধ্যে যখন আমি ঢুকলাম, ঢুকার পরে আল্লাহ রাসূলকে বললেন, হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঢুকবেন না, গর্তে যাবেন না, আগে আমি যাব। ওই গর্তের মধ্যে বিষাক্ত কিছু সাপ থাকতে পারে, বিষাক্ত পানি থাকতে পারে, আগে আমি যাব। এরপর উনি ঢুকলেন, ঢুকার পরে নিজের জামার ভাইয়েরা চাদর আছে, চাদর দিয়ে ওই ছিদ্রগুলো বন্ধ করে দিলেন, কিন্তু কাপড় শর্ট পড়ে গেল, একটা ছিদ্রে খোলা। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীর ভালোবাসায় ওই তার বুড়ো আঙ্গুল দিয়ে ওই গর্ত মুখটা চাপা দিয়ে রাখলো, বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যখন চাপা দিয়ে রাখলো, ওই গর্তের ভিতরে অনেক ইতিহাস আছে। ওই গর্তের ভিতরে আমার ভাইরা বিশুদ্ধ সাপ ছিল। সাপ নবীর সাথে দেখা করবে, যেহেতু সাপেরও নবী, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সাপ দেখা করবে, সাপ পারতাছে না, আবু বকরকে দংশন করলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি অস্থির হয়ে গেলেন, বিষে জর্জরিত হয়ে গেল। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, লীল বরণ হয়ে গেল। এরপরে আবু বকর বিশ্বের যন্ত্রণায় চোখ দিয়ে পানি ছেড়ে দিল। এই চোখের পানি আল্লাহ রাসূলের শরীর মোবারকে পড়ে গেল। পড়ার পরে নবীজি তাকাইলেন, আবু বকর, আপনার চেহারা কেন লীল বরণ
হয়ে গেছে। কেন চোখের পানি? আপনি বাড়ির কথা মনে পড়লো কিনা, আপনার মেয়ের কথা মনে পড়লো কিনা? বললো ইয়া রাসূলুল্লাহ, বাড়ির কথা মনে উঠে নাই, আমার ছেলে মেয়ের কথা মনে উঠে নাই নবী গো, আমাকে একটা বিষধর সাপ দংশন করেছে, লীল বরণ হয়ে গেলাম। তাই আল্লাহ রাসূল সাথে সাথেই নিজের থুতু মোবারক দিয়ে ওই আবু বকরে ওই জায়গায় দংশন করে ওখানে লাগাই দিলেন, সাথে সাথে আবু বকর ভালো হয়ে গেল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী থুতু মোবারকটা ছিল পৃথিবীর সবচেয়ে বড় মেডিসিন ওষুধ, এর চেয়ে পাওয়ারফুল মেডিসিন আর হইতেই পারে না। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সেই আবু বকর এক রাত্র তোমার বাবা যেই আমল করেছে, জীবন বাজি করেছে, আল্লাহ খুশি হয়ে গেছে। এক রাতের আমল গোটা সাহাবীদের আমল, ওমরের আমল, এক রাত্র আমলের সাথে তুলনা হবে না। বলেন সুবহানাল্লাহ। আরো গোটা জীবন তো পড়েই আছে। তাহলে আবু বকর, এই আবু বকর নবীর সন্নে থাকার কারণে তার তাকওয়া কতটুকু হয়ে গেল। আমার ভাইয়েরা, কিতাবের মধ্যে আসছে, আমার ভাইয়েরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা নিয়ে কথা বলেছি, নবীজির শান নিয়ে কথা বলেছি। আমার ভাইয়েরা, হযরতে কিতাবের মধ্যে আসছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রস্রাবটাও ছিল পবিত্র। বলেন সুবহানাল্লাহ। প্রস্রাব কি ছিল? আরো জোরে বলেন, নবীজির প্রস্তাবটা কি ছিল? তোমরা যারা বলেছো আমার নবী আমার মতনই মানুষ, না, আমার নবী আমাদের মতো সাধারণ মানুষ নয়। আল্লাহর পরে যা স্থান, আল্লাহর পরে যা স্থান, আল্লাহর জীবনে মেসাল নাই। নবী হলে আল্লাহ হলেন খালেক, নবী হলেন মাখলুক, কিন্তু মাখলুকের সর্বশ্রেষ্ঠ নবী, নবীর উপরে কোনো মেসাল দেওয়া যাবে? বলেন না সুবহানাল্লাহ। সেই আল্লাহ রাসূল প্রস্রাব করেছে। আমার ভাই, আল্লাহ রাসূলের উহুদের ময়দানে, আল্লাহ রাসূল উহুদের ময়দানে ওনার দান মোবারক শহীদ হয়ে গেল, রক্ত মোবারক পড়তেছিল। আমার ভাইরা, এই মালিক সিনান নামটা মনে রাখবেন, ইবনে মালিক সিনান। তার হৃদয়ের ভিতরে এরকম আঘাত জন্ম নিল যে নবীজি রক্ত মুবারকটা জমিনে পড়বে, আমি মালিক বেঁচে থাকতে দিব না। তাই রক্তটা, আমার ভাইরা, হযরত মালিক সিনান নবীজি রক্ত মুবারকটা নিয়ে তিনি পান করে ফেললেন। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাসূল বললেন, হে মালিক সিনান, আমার রক্ত তোমার শরীরের মধ্যে প্রবেশ করেছে রে মালিক সিনান, শুনে রাখো, আজ তোমার জন্য আমার রক্ত তোমার শরীরে ঢুকছে, তোমার জন্য আল্লাহ পাক জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। আরো বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কেমন নবীর উম্মত হইতে পেলাম যে নবীজির প্রস্রাব মুবারকটা, নবীজির প্রস্রাব মুবারকটা আমার ভাইরা পবিত্র, নবীজির থুতু মুবারকটা পবিত্র, নবীজির গাম মুবারক ছিল পবিত্র। বলেন সুবহানাল্লাহ। আমার গামটা হলো না, আমার গামটা হলো গন্ধ, আমার প্রস্রাব হলো নাপাক। আমার ভাইরা, কিতাবের মধ্যে উম্মে আইমান একজন নবীজির সে দাসী ছিলেন। উম্মে আইমান ঘরে ঢুকলেন, তার পানি পিপাসা লাগলো। আমার ভাইরা, পানি পিপাসা লাগার পরে উনি ঘরের ভিতরে ঢুকছে, ঢুকার পরে দেখে যে একটা পানির পাত্র থেকে এত সুগন্ধির পানি আসতেছে, গন্ধযুক্ত পানি আসতেছে। উনি পানিরে নিয়ে খেয়ে ফেললেন। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমার প্রস্রাব তো নাপাক, ঠিক না কথাটা? তোমার প্রস্রাব নাপাক, তোমার থুতু কুষ্ঠ রোগে ভরা। আর আমার নবীজির থুতু মুবারক, আমার নবীর থুতু হলো পৃথিবীর সবচেয়ে বড় মেডিসিন। আমার নবীজির গাম মুবারক সাহাবীরা বোতলে ভরে নিয়ে যাইতো, কোন মজলিসে ছেড়ে দিল, আতর একদম গ্যাস কাম্বর বের হইতো। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এমন নবীর উম্মত আমরা হইলাম। আমার ভাইরা, উম্মে আইমনকে বলা হলো, হে উম্মে আইমন,
আমার মধ্যে যে প্রস্রাব ছিল তুমি কি করেছো? বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমি ওইটা প্রস্রাব মনে করি নাই নবী গো, আমার কাছে লাগলো মেশক আম্বরের গন্ধ খাটের নিচ থেকে আসতেছিল। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আপনি ওই পানিটা আমি খেয়ে ফেলেছি, খাওয়ার বড় বড় তৃপ্তি পেয়েছি, সুগন্ধি পেয়েছি। নবী বলল, ও আইমন, এটা আমার প্রস্রাব ছিল, এটা আমার প্রস্রাব ছিল। আইমন, আমার প্রস্রাব তোমার দেহের ভিতরে ঢুকছে। আইমন রে, তোমার জিন্দিগিতে ইহ জন্মেও এই পেটের ভিতর আর কোনো তোমার রোগ হবে না। বলেন সুবহানাল্লাহ। এবং শুধু তাই নয় আইমন, আমার প্রস্রাব ঢুকছে, তুমি জাহান্নামের আগুন তোমার জন্য হারাম হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এমন নবীর আমরা উম্মত হতে পেরেছি, এমন নবীকে আমরা পেয়েছি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার কারণে, নবীকে ভালোবাসার কারণে আমার ভাইরা আমাদের কি হয়েছে? আজকে আমরা সবচেয়ে বেশি উন্নত হয়েছি। চট্টগ্রামের মধ্যে যে একজন মুসলমানকে দুপুরহিত আমার ভাইরা সেই কুট থেকে বের হওয়ার কারণে বা ওর পক্ষ নেওয়ার কারণে তাকে আদালতেই তাকে দুনিয়াতে বিদায় করে দিয়েছে। আমরা কি মুসলমান কি মরে গেছি? এই কথা বলেন, মুসলমান কি মরে গেছি? আমরা মুসলমান এখনো জীবিত আছি। আমাদের রক্তের ভিতরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত আমাদের মধ্যে আছে, খালিদ বিন সাইফুল্লাহর রক্ত আমাদের মধ্যে আছে, বদরের রক্ত আমাদের কাছে আছে, উহুদের রক্ত আমাদের কাছে আছে, আমার ভাইরা হুনাইনের রক্ত আমাদের কাছে আছে। কোন মুসলিম যদি মুসলমানদের প্রতি, কোরআনের প্রতি, হাদিসের প্রতি, নবীর প্রতি ব্যঙ্গপতি করে, আমার ভাইরা জীবন বাজি করে ফেলবো। কথা বলেন, আমরা জীবন বাজি করতে জানি। আমাদের রক্তের ভিতরে উহুদের গন্ধ আছে, আমাদের রক্তের মধ্যে তাইফের গন্ধ আছে, আমাদের রক্তের মধ্যে আমার ভাইরা আবুকের যুদ্ধের গন্ধ আছে। মুসলমানদের সাথে খেলতে আইসো না। যারাই মুসলমানদের সাথে খেলছে, আমার ভাইরা কোরআনের সাথে যারা বেয়াদবি করেছে, তারাই টিকতে পারে নাই। এই জোরে কথা বলেন, তারাই টিকতে পারে নাই। আমার ভাইরা আল্লাহ পাক বলছে, কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য যখন এসে গেছে, হে রাসূল বলেন, কুল বলে দেন, জাল হক, হক যখন এসে গেছে, আল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্য যখন আসবে ওই অবশ্যই মিথ্যা, অবশ্যই পাপাচার বিদায় নিবে। ঠিক না কথাটা? আমার ভাইরা, আমরা দেখতে পেরেছি ফেরাউন চেয়েছিল মুসা আলাইহিস সালামের তৌরাত কিতাবকে বন্ধ করার জন্য। আমার ভাইরা চেয়েছে, ৮০,০০০ উপরে সন্তানকে কতল করেছে। আল্লাহ পাক বলছে, আমি দেখেছি, কিন্তু অপেক্ষায় তার জন্য আমি কি ছাড় দিয়েছিলাম, কিন্তু তাকে আমি সেই নীল নদের চুবাইয়ে মারছি। ঠিক না কথাটা? নীল নদের চুবাইয়ে মারছি, তাকে আমি পচতে দেই, গলতে দেই, কারণ ওরে শুটকি বানিয়ে রাখছি। কারণ হলো এই পৃথিবী জমিনে যত নব ফেরাউন আসবে, এই আসল ফেরাউনকে দেখে যেন শিক্ষা নিতে পারে। আমার ভাইরা, নমরুদ চেয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামকে স্তব্ধ করে দেওয়ার জন্য। আমার ভাইরা, সেই ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বিজয় দিয়ে নমরুদকে জুতা দিয়ে পিটিয়ে এই পৃথিবীর ইতিহাস আমরা কোরআনে পেয়েছি। ঠিক না কথাটা? আজও যারা কোরআন নিয়ে খেলবে, আবু জাহাল নবীকে চেয়েছিল তপ্ত করে দেওয়ার জন্য, পারে নাই। আবু জাহাল খতম হয়ে গেছে, উতবা খতম হয়ে গেছে, ওয়ালিদ বিন মুগীরা খতম হয়ে গেছে, সাহাবীরা উন্নত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আজও যারা কোরআনের বিরুদ্ধে, আজও যারা হাদিসের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যারা কটূক্তি করবে, মুসলমানদের ক্ষতি করবে, এদেরকে ছাড় কখনো আল্লাহ দিবে, আর মুসলমানেরা বসে থাকবে না। বলেন আলহামদুলিল্লাহ।